উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেন্ট লুইস চার্চে চালসায় পৌঁছে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে স্বাগত জানানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক কর্মসূচি আগামীকাল থেকে, ভোট প্রচারে আগামীকাল থেকে। কথা বলবো প্রতিনিধি রকির সঙ্গে। রকি, কিরকম ছবি? রঙিন পরিবেশ মনে হচ্ছে। একদম আনন্দমত বলে আসছে। ইতিমধ্যে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালসার যে টিয়াগঞ্জ দেবী সাইডে সেখানে অবতরণ করেছেন এবং এই মুখ্যমন্ত্রী কিন্তু যে চার্চ লুইস চার্চে তিনি এসেছেন এবং প্রথমে কিন্তু সেখানে এসে নিয়ে তিনি যখন দাঁড়ান, এখানকার যে সম্প্রদায়ের মানুষ রয়েছে তারা কিন্তু তাকে বরণ করে নেন এবং তাদের সঙ্গে কিন্তু কথাবার্তা বলেন এবং হাত নাড়তে নাড়তে ইতিমধ্যেই কিন্তু যে চার্চের ভিতরে তিনি প্রবেশ করলেন এবং উৎসাহের সঙ্গে এই যে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষ কিন্তু এখানে ভিড় জমিয়েছেন এবং মুখ্যমন্ত্রীকে দেখে নিয়ে কিন্তু কিছু কিছু মানুষকে জয় বাংলা স্লোগান দিতেও দেখা গেল এবং ইতিমধ্যেই মানুষের মধ্যে কিন্তু একটি খুশির বাতাবরণ তৈরি হয়েছে, কারণ এখানে কিন্তু ধামসা মাদল নিয়ে কিন্তু তাকে বরণ করা হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার্চের ভিতরে গিয়েছেন এবং তিনি সেখানে যে অনুষ্ঠানে কিন্তু সেখানে যোগদান করবেন এবং ইতিমধ্যে কিন্তু ভেতরে তিনি প্রবেশ করেছেন এবং নিরাপত্তা ব্যবস্থা কিন্তু। ওকে, আরো এক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, পার্থ রয়েছেন। পার্থ, ট্র্যাডিশনাল ভাবে বরণ করা হলো, ধামসা মাদল বাজিয়ে বরণ করা হলো মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর কি কি কর্মসূচি আজকে? একেবারে দেখো, যেভাবে তারা কিন্তু মুখ্যমন্ত্রীকে তারা মতোই একেবারে যে হেলিপ্যাড থেকে কনভয় যখন এসে পৌঁছায় এই চার্চের গেটে, সেখান থেকে তাকে কিন্তু বরণ করে নেওয়া হয়। সকালে লাল পেরে সাদা শাড়ি পরে কিন্তু মুখ্যমন্ত্রীকে বরণ করেন, সঙ্গে ধামসার মতো ছিলেন এবং এখানে মুখ্যমন্ত্রীকে এখন পা ধোয়ানো হচ্ছে এবং তারপরে যা ট্র্যাডিশনাল পদ্ধতির মধ্যে পরে পা ধুয়ে তারপরে মুখ্যমন্ত্রী প্রেয়ারে বলবেন এমনটি কিন্তু উদ্যোক্তরা জানিয়েছেন এবং কিছুক্ষণ আগে কিন্তু মুখ্যমন্ত্রী সেই চার্চের ভেতর কিন্তু ঢুকে পড়েছে এবং এখানেই তিনি যারা রয়েছেন খ্রিস্টান ধর্মাবলম্বী তাদের সঙ্গে কথা বলে আমরা জানি বছর 2 আগেও কিন্তু এই চালসারি এই চার্চে যেখানে রয়েছেন সেখান থেকে কিছুটা দূরে অন্য একটি চার্চেও তিনি গিয়েছিলেন বছর 2 আগে। সেখানেও যেভাবে তিনি সেখানকার এই খ্রিস্ট ধর্মাবলম্বীর সঙ্গে কথা বলেছেন, একইভাবে তাদের সঙ্গে কথা বলবেন। তারাও উদ্যোক্তারাও জানিয়েছেন তারাও এই প্রথম 58 বছরের প্রায় পুরনো এই চার্চে মুখ্যমন্ত্রী এসেছেন। এর আগে কোনো মুখ্যমন্ত্রী কিন্তু এখানে আসেনি, তাই এর পরিকাঠামোগত উন্নয়ন সহ একাধিক বিষয় নিয়ে তারা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন এবং সেই কিন্তু সেখানে প্রবেশ করেছেন চার্চের ভেতরে এবং কিছুক্ষণের মধ্যে ক্রিয়া শুরু হবে এমনকি কিন্তু জানিয়েছেন। এবং যারা এই আশপাশের চা বাগান অনেক শ্রমিক যারা এখানে সকলেই কিন্তু এসছেন বিভিন্ন চা বাগান থেকে এই মধ্য দুয়ারসারি বিভিন্ন চা বাগান থেকে প্রচুর শ্রমিক তারাও কিন্তু যোগ দিয়েছেন এখানে এবং তাদের একটা দাবি রয়েছে যে ভোট ফাইটে ঘোষণা করা হয়। এইসব বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে তারা বেশ, তোমার কথা স্পষ্ট হচ্ছে না পার্থ। চালসায় মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তের চার্চে ঢুকে গেছেন, সেখানে তিনি একটি অনুষ্ঠানে যোগ দেবেন এবং আজকে কোনো রাজনৈতিক সভা নেই। আগামীকাল রাজনৈতিক সভা শুরু, প্রচার শুরু, ভোট প্রচার। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী এই চার্চে এলেন চালসায়, তাকে ধামসা মাদলে স্বাগত জানানো হলো, অভ্যর্থনা জানানো হলো। চা শ্রমিকরা উপস্থিত। এই হচ্ছে চার্চের ভেতরের ছবি আপনারা দেখছেন। চার্চের ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে চার্চের ভেতরে মমতা বন্দ্যোপাধ্যায়। রকি কি আমার সঙ্গে আছে? রকি, চালসায় কিছুক্ষণ আগে চার্চের ভিতরে প্রবেশ করেছেন এবং সেখানে রীতি অনুযায়ী কিন্তু তিনি সমস্ত রীতি মেনে কিন্তু ভিতরে প্রবেশ করলেন এবং তাকে যে নেওয়া হয়েছে সেখানেও কিন্তু দেখা গেল যে তাদের রকি দেখো না, শোনা যাচ্ছে না, কথা স্পষ্ট হচ্ছে না। চালসায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং পাথর প্রতিমায় অভিষেক বন্দ্যোপাধ্যায়।